বারাক ওবামা বলছে ভারত যদি সাম্প্রদায়িকতা না থামায় এই দেশ টুকরো টুকরো হয়ে যাবে। আমার মনে হচ্ছে ভারত সেদিকে আগাচ্ছে। এই যে ভারত আজকে 15 বছর যাবৎ সাম্প্রদায়িক শক্তির অধীনে এই যে আগাচ্ছে, আমার মনে হয় ভারত টুকরা টুকরা হওয়ার সব কাজ এই বিজেপি এরা করে যাচ্ছে। সুতরাং এবং বারাক ওবামার সাথে আমি সুর মিয়ে বলতে চাই, ওই যে গান্ধী নেহেরু যেই ভারতকে রেখে গিয়েছিল সেই ভারত আর থাকবে না, হবে না, এবং ভারত টুকরো টুকরো হয়ে যাবে। আমাদের জন্য না, তোমাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার কারণে। এই যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই যে শুভেন্দু অধিকারী, শয়তানের বাচ্চা, শয়তান, বদমাইশ, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এই যে এরা যে এই ধরনের নোংরামি করতেছে, এটার ফলাফল কি জানেন মেহেদী সাহেব? আমার কথা না, এই যুক্তরাষ্ট্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্যতম এই যে সম্প্রতি যিনি পদত্যাগ করছেন আজ থেকে 8 বছর আগে, ওবামা, বারাক ওবামা, ভারত যদি সাম্প্রদায়িকতা না থামায় এই দেশ টুকরো টুকরো হয়ে যাবে। আমার মনে হচ্ছে ভারত সেদিকে আগাচ্ছে। এই যে ভারত আজকে 15 বছর যাবৎ সাম্প্রদায়িক শক্তির অধীনে এই যে আগাচ্ছে, আমার মনে হয় ভারত টুকরা টুকরা হওয়ার সব কাজ এই বিজেপি এরা করে যাচ্ছে। সুতরাং ভারতের যে মনুসংহিতার যে কনস্টিটিউশন সেটা চালু করবে, সেখানে ভারতের জন্ম না নেওয়া কোনো ধর্ম থাকতে পারবে না, থাকলেও সেটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক থাকবে। এই যে তাদের প্ল্যান, সেটা তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। এবং বারাক ওবামার সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই, ওই যে গান্ধী নেহেরু যেই ভারতকে রেখে গিয়েছিল সেই ভারত আর থাকবে না, হবে না, এবং ভারত টুকরো টুকরো হয়ে যাবে। আমাদের জন্য না, তোমাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার কারণে। হিপোক্রেসি, ভণ্ডামি। আপনি 14 বছর পরে একটা গরু ধরে কিছুই থাকবে না। এটা গরু, মানে আপনি একটা গরু বলতে পারেন 6 থেকে 7 বছরের গরু সবচেয়ে মনে করেন ভালো হয়, সুন্দর হয়, তখনই কোরবানির জন্য উপযুক্ত। এবং আমাদের ধর্মেও আছে একটা ভালো গরু কোরবানি করা। আর আপনাকে যেটা বললাম, তারা হচ্ছে বিশ্বের কোনো সময় 3 নম্বর, কোনো সময় 4 নম্বর সবচেয়ে বড় বিফ রপ্তানি কারক দেশ। তখন তাদের মা কোথায় যায়? তাদের মাদেরকে কাইটা কুইটা প্যাকেট কইরা ডিপ ফ্রিজে ভইরা যখন সারা দুনিয়াতে পাঠায়, এবং এগুলো হালাল মাংস, কিন্তু খেয়াল করেন, ব্রাজিল সম্ভবত পৃথিবীর 1 নম্বর হালাল মাংস রপ্তানিকারক দেশ, অস্ট্রেলিয়া মনে হয় 2 নম্বর, 3 নম্বর কোনটা দেশ জানি না, 3 নম্বর ভারত বা 4 নম্বর ভারত সব সময় থাকে। তাহলে এই যে ভণ্ডের দল, এই যে ভণ্ডামি, এবং সবচেয়ে মারাত্মক কথা হচ্ছে কি জানেন, একটা পশুর তারা মুদ খায়, খেয়াল করেন, গরুর মুদ কিন্তু তারা খায়, এবং তারা এটা প্রচার করে। কত বড় মূর্খ, কত বড় ভণ্ড, এবং কত বড় অশিক্ষিত হলে দুধ আর মুদকে এক করে ফেলছে। আমরা খাই গরুর দুধ আর মাংস, তারা খায় গরুর মুদ। হ্যাঁ, দুধও হয়তো খায়, কিন্তু মুদকে তারা মনে করে যে এটা তাদের দেবীর মুদ, তাদের দেবতার মুদ খাচ্ছে। হোয়াট এ ননসেন্স, হোয়াট এ ননসেন্স! এই যে ভণ্ডামি, এই যে কুপমুন্ডকতা, আমি